নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে প্রকাশ্য দিবালোকে একদল যুবকের সংঘর্ষ রূপ নেয় ভয়াবহ বন্দুকযুদ্ধে। ৫ রাউন্ড গুলির শব্দে আতঙ্কিত পর্যটকরা প্রাণভয়ে দিক বিদিক ছোটেন। সৌভাগ্যবশত কেউ গুলিবিদ্ধ না হলেও একজন ছুরিকাহত হন। ঘটনার বিস্তারিত পুলিশি অভিযান এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের প্রাণকেন্দ্রে টাইমস স্কোয়ারে প্রকাশ্য দিবালোকে ঘটল এক ভয়াবহ গোলাগুলির ঘটনা। বৃহস্পতিবার বিকেল 3:30টার দিকে হঠাৎ একদল যুবকের সংঘর্ষ মুহূর্তের মধ্যেই রূপ নেয় বন্দুকযুদ্ধে। জনাকীর্ণ এই পর্যটন এলাকায় হঠাৎ বন্দুকের গর্জন চারদিকে তীব্র আতঙ্ক ছড়িয়ে দেয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় এক তরুণ বা কিশোর 44 স্ট্রিট এবং ব্রডওয়ের মোড়ে বন্দুক উঁচিয়ে সরাসরি গুলি ছুটতে শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানায় পরপর প্রায় 5টি গুলির শব্দ শোনা যায়। গুলি করার পর হামলাকারী দক্ষিণ দিকে দৌড়ে পালানোর সময় সরাসরি এক পুলিশ অফিসারের গায়ের উপরে গিয়ে পড়ে এবং পরে 42 স্ট্রিটের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রাণভয়ে সাধারণ মানুষ ও পর্যটকরা দিকবিদিক ছুটে ব্রডওয়ের বিভিন্ন দোকানে গিয়ে আশ্রয় নেন। সৌভাগ্যবশত এই গোলাগুলিতে কেউ গুলিবিদ্ধ হননি, তবে একটি চলন্ত গাড়ির হুডে গিয়ে সরাসরি আঘাত করে একটি বুলেট। এছাড়া এই সংঘর্ষের ঘটনায় 26 বছর বয়সী এক ব্যক্তি ছুরিকাঘাতের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিউ ইয়র্ক নিক্সের ঐতিহাসিক চ্যাম্পিয়নশিপ জয়ের মেগা প্যারেড শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা পরেই এই বিশৃঙ্খলা তৈরি হয়। ঘটনার পরপরই নিউ ইয়র্কের পুলিশ অত্যন্ত দ্রুততার সাথে অ্যাকশনে নেমে এক কিশোরকে হেফাজতে নিয়েছে এবং একটি অস্ত্র উদ্ধার করেছে। তবে মূল বন্দুকধারী সহ বাকি জড়িতদের ধরতে এখনও তদন্ত আর অভিযান চালাচ্ছে পুলিশ।